নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন। আজকের রেসিপি কুলের আচার। এই কুলের আচারটা বেশ খুবই সুন্দর লাগে। ফার্স্ট আমরা কুলটাকে ধুয়ে নেব, এরকম জল ঝরতে দেবো যাতে একটু জল না থাকে। এরপরে আমরা বোটাটা ছাড়িয়ে এইভাবে কুলটাকে ফাটিয়ে নেব। হালকা হালকা ফাটালেই যথেষ্ট। কে কোথা থেকে দেখছেন আমাদের রেসিপিগুলো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এইভাবে আমরা সব কুলগুলোকে ফাটিয়ে নিচ্ছি। এরপর আমরা একটা শুকনো মশলার পেস্ট করব, জিরে, ধনে আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে জিরে ধনে আমরা হালকা গুঁড়ো নিয়েছি। এখানে নিয়েছি চিনি আর স্বাদ মতন গুড়, যে যেমন মিষ্টি খাবেন। ফার্স্টে শুকনো কড়াইয়ে মশলাগুলোকে হালকা ভেজে নিয়ে আমরা উঠিয়ে নিয়েছি। এরপর আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা। হালকা করে আমরা নুনটা দিয়ে কুলটাকে হালকাভাবে নুন আর হলুদ দিয়ে আমরা ভেজে নেব। কে কোথা থেকে দেখছেন আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, হালকা আমরা ভালোভাবে কুলটাকে একটু একটু করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কুলটা শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। এই কুলের আচার সংরক্ষণ করে রাখবেন অনেক দিন, একটু একটু করে খেলে বেশ ভালোই লাগে খেতে। যাই হোক, চিনি দেওয়ার পরে আমরা দিয়ে দিলাম গুড়। গুড়টাকে ভেঙেও দিতে পারেন, আবার এইভাবে গোটা গোটাও দিয়ে দিতেন। দেখুন বন্ধুরা, হালকা আমরা ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে। এবার কিছুক্ষণ রাখলে গুড়টা গলে আসবে। এখানে আমরা শুকনো কড়াই যে ভাজা মশলাটা আমরা রেখেছিলাম সেটা আমরা বাটার সাহায্যে হালকা, খুব বেশি ভাজা মিহির দরকার নেই, হালকা গোটা গোটা থাকলেই যথেষ্ট। দেখুন বন্ধুরা, এখানটা আমাদের গুড়টা গলে এসছে। আস্তে আস্তে আমরা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। গুড়টা সমস্ত গলে এসছে। এরপর আমরা দিয়ে দিলাম মশলা, দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে কুলের সঙ্গে মাখিয়ে নেব। চিনি বা গুড় আপনার যেমনভাবে যে খেতে ভালোবাসেন সেইভাবে দেবেন। দেখুন বন্ধুরা, হালকা হাতে, যেহেতু একটু টক ভাগ ছিল তার জন্য আমরা আর একটু গুড় দিয়ে দিলাম। গুড়টা এবার আমরা অবশ্যই হাতের সাহায্যে ম্যাশ করে দেবো, কারণ খুব বেশি টাইম আর লাগবে না। যাই হোক, আবার আমরা গুড়টাকে ভালোভাবে কুলের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আচার করে ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে না রাখলেও এখন দরকার নেই, কাচের বয়ামে রাখলেও যথেষ্ট। মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। যাই হোক, নামিয়ে নিয়েছি এবার। নমস্কার, ধন্যবাদ।